লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশি, বিসমিল্লাহ তালি কলমা বিকৃত করা হয়েছে না হয়নি? কালেমা নতুন করে তৈরি করা হয়েছে না হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তো এটুকু, কিন্তু ওনারা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ। এর কুফরি কারা করতেছেন? না, এটা তো ধানের শেষে বিসমিল্লাহ কালেমাকে অর্ধেক করে দিছে। ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি না, আমরা ইসলাম অনুসরণ করি। আর যারা এই যে সময় অসময়ে দরকার হয় তখন ওনারা এইটা হলো ধর্ম ব্যবসা। আগে যারা পালাইছে তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক, তুই আল্লাহ। আবার আরেকজন এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশি, বিসমিল্লাহ। নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা। লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ওরাও যেরকম কলমা বিকৃতি করেছিল, এরা কলমা বিকৃতি করছে। এই যদি হয়, যদি কালেমা বিকৃতি মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গায় যদি ধানের শীষে নিয়ে দেওয়া হয়, জাতি কোথায় নেমেছে বলুন তো? কালেমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে কোনো একটা নবীর নাম জড়িত আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ,